মক্কা বাজারে আবু জাহাল চলে গেল, আবু জাহাল হাজির হয়ে গেল। ওই বাজারের ভিতরে একজন বিজ্ঞানী, একজন যুবক একটা ঘোড়া নিয়ে চলে গেল, একটা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল। ঘোড়াটা আবু জাহালের কাছে বিক্রি করলো। আবু জাহালের কাছে বলল, আবু জাহাল জানিয়ে দিল, তোমার ঘোড়ার দামটা কত বলো, তোমার ঘোড়ার দাম কত বলো। আল্লাহ নবীর সাহাবারা কেমন ছিল দেখো, আর বেঈমানরা কেমন ছিল দেখো। বেঈমানদের রীতিনীতি, সাহাবা হুজুরদের রীতিনীতি, বেঈমানদের রীতিনীতি, সাহাবা হুজুরদের রীতিনীতি কোনদিন কিন্তু এক হবে না। একজন বেঈমানদের রীতিনীতি আর সাহাবা হুজুরদের রীতিনীতি এক হবে না। আবু জাহাল জানিয়ে দিল, আবু জাহাল বলে দিল, তোমার ঘোড়ার দামটা কত বলো। এই ব্যক্তিটি জানিয়ে দিল, আমার ঘোড়ার দাম হলো 100 দিরহাম। কত বললাম? 100 দিরহাম। বলে আবু জাহেল টাকা দেবে বলে মনে হয়, আর যদিও বা টাকা দেয় পুরোপুরি দেবে, তাও ওটা টাকাই দেবে। তাহলে কার কাছে ঘোড়া বেচবে তো নিজে জানে না, জানলে কি আর দিত? কথা বলে, যদি জানতো এটার মতো চিটিং বাজার কেউ নেই, তাহলে ওর কাছে আর দিত না। আবু জাহাল জানিয়ে দিল, আবু জাহাল বলে দিল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপেরা, ভাইরা, বোনেরা, মহিলাগণেরা, আবু জাহাল বলে দিল, তোমার ঘোড়ার দামটা কত বলো, তোমার ঘোড়ার দামটা কত বলো। আল্লাহ নবী সাহাবার রীতিনীতি কেমন ছিল দেখে ওই ব্যক্তিটা জানিয়ে দিল, আমার ঘোড়ার দাম হলো 100 দিরহাম। আবু জাহাল বলল, তোমার 100 দিরহামের থেকে আমি আবু জাহাল, আমি তোমার ঘোড়াটা আরো 10 দিরহাম দেব, 110 দিরহাম দেব। বলে আরো 10 দিরহাম বেশি দেবে, বলবো খুশি হবে না বেজার? কথা বলেন আমার সাথে, খুশি হবে না বেজার হবে? খুব খুশি হলো। কেন? মানুষটার মতো ভালো মানুষ নাই মক্কা শরীফে, এর মতো ভালো আদব কায়দা মানুষ নাই মক্কা শরীফে। আমি 100 বললাম, আর 10 দিরহাম আমাকে বেশি দিলাম, সুবহানাল্লাহ বলবেন এখানে? তো উপকার করলে এই জায়গা সুবহানাল্লাহ মুখ দিয়ে আমাদের আসে। বললো টাকাটা টাকা এখন টাকা কিন্তু মিলবে না। তুমি আমার বাড়িতে পরে সাক্ষাৎ করো, তোমার টাকাটা আবু জাহেল ডেট দিয়ে দিল, এই ডেটে চলে যাবে, তোমাদের টাকা তুমি পেয়ে যাবে। আল্লাহ বান্দাটা আবু জাহেলের বাড়িতে চলে গেলে, আবু জাহেলের বাড়িতে হাজির হয়ে গেলে, আবু জাহেলকে বলতে লাগে, আবু জাহেল, আমার রূপের টাকাটা দিয়ে দাও, আমার ঘোড়ার টাকাটা তুমি দিয়ে দাও। আবু জাহেল বলতে লাগলো, কিসের টাকা তোমাকে দেব? আবু জাহেল জানিয়ে দিল, আবু জাহেল বলে দিল, কিসের টাকা তোমাকে দিয়ে দেব? তুমি আমার কাছে কিসের টাকা? ও ভাই, তুমি আমার কাছ থেকে অমুক হাট থেকে তুমি আমার ঘোড়াটা নিয়েছিলে, আমি 100 দিরহাম বলেছিলাম, আমি 100 দিরহাম বলেছিলাম, তুমি বলেছিলে আরো 10 দিরহাম বেশি দেব, আমার টাকাটা দাও। আবু জাহেল বলে, তুমি আর টাকা চাওয়ার জায়গা পেলনি, তুমি জানো আমি কে? বলে, তুমি জানো কার কাছে তুমি টাকা চাইছিলে? তুমি? আমি এই মক্কার নেতা, আরে আমি এমএলএ, আমার কাছ থেকে টাকা চাইতে লজ্জা লাগলো না? তো দিলে একবার ভয় লাগলো না? তুই আমার কাছ থেকে টাকা চাইবি, তুই আমার কাছ থেকে টাকাটা নিবি, তোর জাহানে ভয় লাগলো না? বললো, ভাই আপনি তো বলেছিলেন আরো 10 দিরহাম বেশি, কি বলতে গিয়ে কি বলেছিলেন? ভাই চাপ, বুঝলেন না? এত মাথায় চাপ, কি বলতে গিয়ে কি বললাম, আর তুই এখন আমার কাছ থেকে টাকা চাইছিস? যে রাস্তায় ওই রাস্তা চলে যাচ্ছে না ভাই, এটা হচ্ছে না। আর বিবি উম্মে জামিল কে বলল, উম্মে জামিল তলোয়ারটা দাও থেকে
আর মক্কা শরীফ আগে কি ছিল? আগে তলোয়ার ধনু কি ছিল? তখন আবু জাহাল তলোয়ারটা বার করে লোকটা জাহানের তাগিদে চলে ও না গিয়ে সাইবাদের কাছে বিচার আচ্ছা জান বেঈমানদের কাছে বিচার এ কাফের আর কাফেরটা বিচার করতে পারলো না বলে বাকি চারটে কাফেরের কাছে বিচার যে দেখো তোমরা তো নেতা আমরা শুনেছি একসাথে থাকো ভাই প্রধান থাকলে পাশে চারটে চেলা থাকে কি থাকে না প্রধানের কাছে যাওয়ার আগে আগে চেলা হয় না যে তুমি একটু জানা ভালো খাতির আরে মেম্বারের সাথে ভালো খাতির ইংলিশ সাথে ভালো খাতির বললে আমার কাজটা হতে পারে বলি না তাহলে ও ঠিক আবু জাহালের চেলাদের কাছে এলো এখন যখন চেলা থাকে তখন ছিল সে মক্কা থেকে শুয়ে আলিপুরে হলো না আপনি কি বলছেন পার্টির কথা বললাম না না ভুল হবে আপনার এ হলো দুনিয়ায় যেমন এমপি মেম্বার প্রধানদের যেমন দু চারটে চেলা থাকে আগে আবু জেহেলেরও থাকে আবু জেহেলের কাছে সঠিক বিচার পেল না ও উতবা সাইবাদের কাছে চলে বেঈমানদের কাছে উদ্বার কাছে উদ্বার কাছে জানিয়ে দিল ও উদ্বা সাইবা আবু জাহাল আমার সঠিক বিচার করলো না আবু জাহাল শুনেছি মক্কা শরীফের নেতা আবু জাহাল শুনেছি এই মক্কা বড় নেতা নেতা যদি হয় নেতা কেন চিঠি বাজাবে নেতা যদি হয় নেতা কেন টাকা নিয়ে টাকা দেবে না নেতা যদি হয় টাকা নিয়ে টাকা ফেরত দিল না আমার সাথে ওয়াদা খেলাপ করলো এবার বলেন আবু জেহেল মার্কা যদি নেতা থাকে আবু জেহেল মার্কা যদি নেতা থাকে এদের দরজা কিন্তু আবু জেহেলের দিকে যাবে ঠিক না ভুল নেতা যদি আবু জেহেল মার্কা হয় তাহলে আবু জেহেলের যে জায়গা আছে ভাই নেতার ওই জায়গা হয়ে আমি হই আপনি হই বিচার ওই সমান হবে কি ভাবলে শুধু আলেম ওলামার বিচার হবে তাহলে নূহ নবীর বেটা কেনানের জায়গা বলে নূহ নবীর বেটা কেনান ওর খারাপ হয়ে গেল আল্লাহ কি বলেন এই নূহ ছেলের জন্য মন খারাপ করো ও আলাদা এখানে আমরা কি নবীর বেটা আসি নাকি কথা কথা আমার অসুবিধা এমনি কষ্ট হয় অনেকে এখানে নবীর বেটা কেউ আসি নবীটা আপন ডাকে কোন পীরের বেটা আমরা আসি তাহলে নবীর বেটা যদি এমন কথা আল্লাহ বলে মনে খারাপ করো না